এক ধনী স্বামী, এক অপূর্ব স্ত্রী আর এক নিরীহ ছেলের উপস্থিতিতে জন্ম নেয় এক ভয়ঙ্কর সম্পর্ক, যে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে দেয় নৈতিকতার সব বাঁধন। এটা শুধু ভালোবাসার গল্প না, এটা লালসার, বিশ্বাসঘাতকতার আর এক নিষিদ্ধ আকর্ষণের গল্প, যার শেষটা একেবারেই চমকে দেওয়ার মতো। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি রোমান্টিক ক্রাইম থ্রিলার মুভি আহাসের গল্প। তো চলুন শুরু করা যাক। গল্পে শুরু হয় জন নামের একজন ব্যক্তিকে নিয়ে, যে তার বিলাসবহুল বাড়িতে তার স্ত্রী ক্যাটির সঙ্গে থাকতো। জন ছিল প্রচুর টাকার মালিক, তাই সে নিজের নিরাপত্তার জন্য সবসময় পুলিশ অফিসারদের তার নিজের সঙ্গেই রাখতো। ওদিকে আমরা দেখি এক পুলিশ অফিসার ম্যাক্সকে, যে তার পার্টনারদের সঙ্গে নিয়ে টিম নামের এক ছেলেকে জনের কাছে নিয়ে যাচ্ছিল। টিম ছিল খুবই ভীত স্বভাবের একটা ছেলে, তাই যখন মেরি নামের একটা মেয়ে তার অন্দরমহলে হাত ঢুকিয়ে তার সঙ্গে বাজে কাজ করতে শুরু করে, তখন টিম তাকে কিছুই বলতে পারে না। এরপর খুব তাড়াতাড়ি তারা জনের কাছে পৌঁছে যায়। আসলে ম্যাক্স টিমকে জনের কথাতেই তার কাছে নিয়ে এসেছিল, কারণ জনের একজন কাজের লোকের দরকার ছিল। এরপর ম্যাক্সের কাজ দেখে খুশি হয়ে জন তাকে কিছু পুরস্কার দিতে চায়, আর সেজন্য সে তার স্ত্রী ক্যাটিকে ডাকে আর তাকে চুমু খেতে শুরু করে। আমরা দেখি ক্যাটি এতটাই সুন্দরী ছিল যে ম্যাক্স তো বটেই, এমনকি টিমও তার থেকে চোখ সরাতে পারছিল না। এরপর জন ম্যাক্সকে তার পুরস্কার দিয়ে বলে আজ রাতের পার্টিতে সে যেন আসে। এরপর দেখা যায় রাত হতেই পার্টি শুরু হয়ে যায়। সেখানে সব ধনী লোকেরা এসে উপস্থিত হয়েছিল, আর তারা একে অপরের সঙ্গে খুব খোলাখুলি ভাবে অন্তরঙ্গ হচ্ছিল। ওদিকে দূর থেকে টিমও সেই সব লোকজনকে গভীরভাবে দেখছিল। আর এখন জনও চায় ক্যাটির সঙ্গে প্রকাশ্যে কিছু একটা করতে, তাই সে ক্যাটিকে ঝাপড়ে ধরার জন্য তার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ক্যাটিও তার সঙ্গে খেলা শুরু করে দেয়। আর এই সময় যখন জন সামান্য চোট পায়, তখন ক্যাটিকে সে আজে বাজে বলে গালাগাল করতে শুরু করে। ওদিকে ক্যাটি তার রাগ দেখে প্রথমে তার কাছে ক্ষমা চায়, আর তারপর তার সঙ্গে নটি নটি কথা বলে জনকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে ক্যাটির দুষ্ট মিষ্টি কথা শুনে জনও তখন মোড়ে চলে এসেছিল, তাই সে ক্যাটির কাছে আসতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তাদের ঠোকাঠুকির আওয়াজ শুনে টিমও সেখানে চলে আসে। এদিকে তাকে দেখেই ক্যাটি তাড়াতাড়ি করে নিজের কাপড় পরতে শুরু করে দেয়, যদিও টিম বুঝে গিয়েছিল যে সে আওয়াজগুলো আসলে অন্য কারণেই আসছিল। ওদিকে টিমের হঠাৎ করে সেখানে চলে আসায় জন তার উপরে রেগে যেতে থাকে। তবে তখনই ক্যাটি তাকে শান্ত করে বলে উপরের ঘরের দিকে যেতে, যাতে তারা তাদের বাকি থাকা কাজটা ঘরে গিয়ে শেষ করতে পারে। এরপর তারা দুজনেই উপরের ঘরে চলে যায় এবং একে অপরের সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়ে। ওদিকে নিচে দাঁড়িয়ে থাকা টিমও শুনতে পাচ্ছিল তাদের সেই ভূমিকম্পের আওয়াজগুলো, কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে তাদের কাজের মেয়ে জুলি। সে টিমকে বলে এইসব তো ওদের রোজকার কাজ, তাই এসব নিয়ে তুমি চিন্তা করো না, আর মন দিয়ে নিজের কাজ করো। ওদিকে ওপরে অন্তরঙ্গ মুহূর্তে জন ক্যাটির উপরে বমি করে দেয়, আর এখন জন তো নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ক্যাটি নিচে এসে জুলিকে বলে জনের জামা কাপড় পরিষ্কার করে দিতে। তারপর যখন ক্যাটি সেখান থেকে চলে যাচ্ছিল, তখন টিম তার দিকে তাকিয়ে থাকে। ওদিকে ক্যাটিও টিমকে দেখছিল, আর তারা দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল। তবে তাদের কেউই কোনো কথা বলে না। এর পরের দিন সকালে টিম সুইমিং পুল পরিষ্কার করছিল। ওদিকে জন আর ক্যাটিও রোদে বসে আরাম করছিল। ঠিক তখনই জুলি জনের জন্য জুস নিয়ে আসে, কিন্তু তার দিকে তাকাতেই জন পুরোপুরি গরম হয়ে যায়। এরপর যখন সে গোসল করতে যাচ্ছিল, যাওয়ার আগে সে জুলিকে কিছু টাকা দেয়, আর যেটা দেখে জুলি বুঝে যায় যে জন আসলে তার থেকে কি চাইছে। এরপর সে চুপচাপ বাথরুমে গিয়ে জনের সঙ্গে অন্তরঙ্গ হতে শুরু করে। তবে বাইরে থাকা ক্যাটি এইসবের কিছুই জানতো না। এর কিছুক্ষণ পর দেখা যায় জন কোনো একটা কাজে বাইরে চলে যায়। ওদিকে ক্যাটিও আরামে বসে লাল পানি খেতে শুরু করে, কিন্তু এই সময় তার চোখ যায় টিমের দিকে, যে পুলে আরাম করে শুয়েছিল। ঠিক তখনই ক্যাটি লাল পানির গ্লাস হাতে করে টিমের কাছে চলে আসে, আর তাকে দেখে টিম তাড়াতাড়ি করে পুল থেকে বাইরে বেরিয়ে আসে। তখন ক্যাটি তাকে নিজের পাশে বসতে বলে, কিন্তু টিম একটু লজ্জা পাচ্ছিল, কারণ তার গায়ে তখন কোনো কাপড়ই ছিল না। তখন ক্যাটি তাকে বলে তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। এই কথা শুনে তারা দুজনেই কথা বলতে শুরু করে। এর পরের দিন সকালে জনও বাড়ি ফিরে আসে এবং এসে সে তার স্ত্রী ক্যাটির সঙ্গে দেখা করে। এরপর সে টিমকে সঙ্গে নিয়ে মাছ ধরার জন্য বোটিং এ বেরিয়ে যায়। পথে জন টিমকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে, আর এর উত্তরে টিম জানায় আমি কোনোদিনই আমার বাবাকে দেখিনি, আর কিছু মাস আগে আমার মাও মারা গেছেন। আর সে আরো বলে আমি পড়াশোনার জন্য টাকা জোগাড় করছিলাম, কিন্তু সব টাকা খরচ হয়ে গেছে। তখন জন তাকে বলে যদি তুমি এখানে সৎভাবে কাজ করে যাও, তাহলে তোমার পড়াশোনার দায়িত্ব আমার। এই কথা শুনে টিম প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ সে আজ প্রথমবারের মতো জনকে এমন রূপে দেখছিল। এরপর বোটিং করার পরে জন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে, তাই টিমও তার পা টিপে দিতে শুরু করে। ওদিকে ক্যাটিও তখন কাছেই বসেছিল, আর এই সময় আবারও তারা একে অপরের দিকে তাকাতে থাকে। ঠিক ওই দিন সন্ধ্যায় ক্যাটি ম্যাক্সের সঙ্গে মার্কেটে যায় এবং সেখান থেকে জনের জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসে। সে টিমের জন্য কিছু কাপড় আর তার কিছু দরকারি জিনিস কিনে এনেছিল, যা দেখে টিমের খুবই ভালো লাগে। আসলে আজ টিমের জন্মদিন ছিল, তাই ক্যাটি এইসব জিনিস তাকে উপহার হিসেবে দিয়েছিল। এর পরের দিন সকালে ক্যাটি জুলির সঙ্গে বসে কফি খাচ্ছিল, আর টিম কাছেই ঘাস কাটছিল। তখন ক্যাটি ইশারায় টিমকে উপহারের কথা জিজ্ঞেস করে, যার জবাবে টিমও তাকে ইশারায় উত্তর দেয়। আমরা দেখতে পাই তারা দুজনই একে অপরের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছিল। এরপর এমন একদিন যখন ক্যাটি ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে টিম তার ঘরে দাঁড়িয়ে আছে আর তাকে ঘুমোতে দেখছে। এদিকে ক্যাটিও আর নিজেকে সামলাতে পারে না, তাই সে টিমকে নিজের দিকে টেনে নিয়ে তার সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে দেয়। কিন্তু তখন হঠাৎ সে টিমের জায়গায় সে জনের মুখ দেখতে পায়, আর যা দেখে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। আর এর মানে এই যে সে সবকিছু স্বপ্ন দেখছিল। এরপর যখন সে নিচে আসে, তখন সে দেখে জন ডাইনিং টেবিলে জুলির সঙ্গে ইন্টিমেট হচ্ছে, আর এটা দেখে ক্যাটি খুবই কষ্ট পায় এবং সেখান থেকে বেরিয়ে লেকের ধারে গিয়ে বসে পড়ে। ওই সময় ক্যাটির মন খারাপ দেখে টিম তার কাছে আসে এবং তাকে একটা রুমাল দেয়, যেটার উপরে ক্যাটির নাম লেখা ছিল। এদিকে রুমালের উপরে নিজের নাম লেখা দেখে ক্যাটি খুবই খুশি হয়ে যায় এবং সে টিমকে জড়িয়ে ধরে। এরপর সেই রাতেই জন আরেকটা পার্টির আয়োজন করে, কিন্তু এবার ক্যাটির সব একদম ভালো লাগছিল না, তাই সে পার্টি ছেড়ে চলে যেতে থাকে। এটা দেখে জন প্রচন্ড রেগে যায় এবং তাকে ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেয়। এদিকে ক্যাটিকে নিয়ে চিন্তা করতে করতে টিমের ঘুম আসছিল না, আর এই সময় জুলি তার কাছে এসে বলে তোমাকে জন তার রুমে ডেকেছে। এরপর টিম তাড়াতাড়ি করে তার ঘরে যায়, আর সেখানে গিয়ে দেখে জনের হাতে একটি বন্দুক ছিল, আর সে তখন প্রচন্ড মাতাল অবস্থায় ছিল। এরপর সে টিমের উপরে বন্দুক তাক করে জিজ্ঞেস করে আমি না থাকার সময় তুমি কি আমার
বউয়ের সঙ্গে ইন্টিমেট হয়েছিলে? টিম বলে না স্যার, আসলে জন ক্যাটিকে তার সামনে অপমান করতে চাইছিল। এরপর সে টিমকে খুব খারাপ ভাষায় গালাগাল করতে থাকে আর তারপর সে ক্যাটির কাছে গিয়ে টিমের সামনেই তার সঙ্গে ইন্টিমেট হতে থাকে। আসলে তাদের যেটা পার্টিতে করার কথা ছিল সেটা না করতে পেরে জনের মাথায় লুল্ল উঠে গিয়েছিল। এদিকে কাজ শেষ করে জন তো সেখান থেকে চলে যায়, কিন্তু টিম আর ক্যাটি সেখানে বসেই কাঁদতে থাকে। এর পরের দিন সকালে যখন জন কাজের জন্য বাইরে যাচ্ছিল তখন সে টিমের সততায় খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়। এর কিছুক্ষণ পর যখন টিম লেকের কাছে ঘুরে বেড়াচ্ছিল তখন ক্যাটি তার কাছে এসে তার সঙ্গে মজা করতে শুরু করে। এরপর তারা দুজনেই টিমের ঘরে চলে যায় এবং শুরু হয়ে যায় সবকিছু। আর এটা ছিল টিমের জীবনের প্রথমবার, তাই ক্যাটি তাকে খুব আদর করে তার সঙ্গে ফিজিক্যাল হয়। এরপর আমরা দেখতে পাই এখন থেকে যখনই জন কোনো কাজে বাইরে যায় আর তখনই টিম আর ক্যাটি মিলে ঠিক এইভাবেই একে অপরের সঙ্গে মেতে ওঠে আর পুরো বাড়িতে ভূমিকম্প তুলে দেয়। এদিকে জুলিও এই সবকিছুই জেনে গিয়েছিল, কিন্তু সে ক্যাটির সুখের কথা ভেবে চুপচাপ হয়ে যায় আর কাউকে কিছু বলে না। তারপর এমন একদিন যখন তারা দুজন একসাথে ছিল তখন ক্যাটি টিমকে বলে, কেননা তুমি এখান থেকে পালিয়ে যাও আর নিজের জীবন নতুন ভাবে শুরু করো। কিন্তু টিম ক্যাটিকে ছেড়ে কোথাও যেতে চায় না। তখন ক্যাটি তাকে বোঝাতে থাকে যে যদি আমি তোমার সঙ্গে যাই তখন জন আমাদের খুঁজে বের করে মেরে ফেলবে। এটা শুনে টিম বলে, তাহলে কেন না আমরা জনকেই মেরে ফেলি। কিন্তু ক্যাটি তাকে এমন কিছু করা থেকে বাধা দেয়, শত হলেও সে তার হাজবেন্ড। কি ইমানদার বউ, তাই না? এরপর একদিন আমরা দেখতে পাই কোনো একটা কারণে জন তার কাছ থেকে হঠাৎ করে আগে ভাগে ফিরে আসে। তখন জুলি এটা দেখে ফেলে এবং তাড়াতাড়ি করে টিম আর ক্যাটির কাছে গিয়ে তাদের জাগাতে থাকে। ক্যাটি তখন তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায় আর টিম জানলা দিয়ে বাইরে পালিয়ে যায়। এদিকে জন ঘরে এসে ক্যাটিকে খুঁজতে থাকে, কিন্তু তখন জুলি তাকে বলে ক্যাটি তো গোসল করতে গেছে। এটা শুনে জন ও সঙ্গে সঙ্গেই স্নান করতে ঢুকে যায়। আর এই জন বেচারাও একদম বউ ছাড়া থাকতেই পারে না। ওদিকে টিমকে জনের এক বডিগার্ড দেখে ফেলে, কিন্তু সে টিমকে কিছুই বলে না। কিছুক্ষণ পর টিম জুলির সঙ্গে বসে কথা বলছিল। জুলি তাকে জানায় যে তার মেয়ের একটি প্রাণঘাতী রোগ হয়েছে আর যার চিকিৎসার জন্য তার অনেক টাকার দরকার, আর এই কারণেই তাকে এইখানে এইসব কাজ করতে হচ্ছে। এর কিছুদিন পর জন আরেকটা পার্টির আয়োজন করে যেখানে তার বন্ধুরা একে অপরের স্ত্রীদের সঙ্গে মজা করছিল। তখন জনও তার এক বন্ধুকে ক্যাটির সঙ্গে ইন্টিমেট হতে বলে, কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্যাটি এতটা রেগে যায় যে সে সবার সামনে তার মুখে সপাট করে চড় মেরে দেয়। তখন জনও রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এদিকে ক্যাটিকে এই অবস্থায় দেখে টিমেরও প্রচন্ড রাগ হয় এবং সেও জনকে মারতে শুরু করে। আর এতে করে জনের মাথা তো পুরোপুরি খারাপ হয়ে যায়। এরপর সে প্রথমে টিমকে প্রচন্ড মারধর করে এবং তারপর ম্যাক্সকে বলে তাকে খুন করে ফেলতে। এরপর দেখা যায় ম্যাক্স তার সঙ্গীদেরকে নিয়ে টিমকে দূরে কোথাও নিয়ে যায়। তখন টিম তার কাছে করুণভাবে জীবন ভিক্ষা চাইতে থাকে যাতে ম্যাক্সের তার প্রতি দয়া হয় এবং তাকে বলে যে সে যেন এখান থেকে অনেক দূরে চলে যায়। এরপর টিম তার কথা মেনে সেই শহর থেকে অনেক দূরে গিয়ে থাকতে শুরু করে। কিন্তু তারপর একদিন সে জুলিকে ফোন করে এবং ক্যাটির সঙ্গে তার কথা বলানোর জন্য অনুরোধ করতে থাকে। এরপর আমরা দেখি যে টিমের করা এমন ঘটনার কারণে জন এখন আর কাউকে বিশ্বাস করতে পারছিল না, এমনকি সে জুলিকেও কাজ থেকে বের করে দিয়েছিল। এরপর জুলি টিমের সঙ্গে দেখা করে এবং ক্যাটির পাঠানো একটা পার্সেল তাকে দিয়ে দেয় যার ভেতরে কিছু টাকা ছাড়াও ক্যাটি নিজের বাড়ির চাবি পাঠিয়েছিল। তারপর ঠিক সেই রাতেই টিম চুপি চুপি জনের বাড়িতে ঢুকে পড়ে এবং সেখান থেকে একটা ছুরি তুলে নেয়। ওদিকে এই সময় জন ক্যাটির সঙ্গে আনন্দ করছিল, আর এখন যখনই টিম তার উপরে হামলা করতে যাচ্ছিল ঠিক তখনই জন তাকে দেখে ফেলে আর সে টিমকে ধরে বেধড়ক মারতে শুরু করে। এরপর সে টিমকে আরো মারতে পারে ঠিক তখনই ক্যাটি ছুরি তুলে জনের উপরে হামলা করে এবং সেখানেই তাকে খুন করে ফেলে। এরপর তারা দুজন মিলে জনের মৃতদেহ একটা চাদরে জড়িয়ে ফেলে আর তারপর বাড়ির সমস্ত টাকা নিয়ে একটা নৌকায় করে সেখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় তারা জনের লাশটাকে একটা নদীতে ফেলে দেয়। এরপর পরের সকালে যখন তারা নদীর ধারে পৌঁছায় তখন তারা সেখানে ম্যাক্সকে দেখতে পায়। এদিকে ম্যাক্সকে দেখে টিম তো ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় কেটিও তখন টিমকে ছেড়ে ম্যাক্সের কাছে চলে যায়। আসলে এই পুরো প্ল্যানটাই ছিল ম্যাক্স আর কেটির, যাতে তারা দুজন মিলে জনকে মেরে তার সমস্ত সম্পত্তি নিজেদের করতে পারে। এদিকে টিম খুবই সৎ এবং সহজ সরল ছিল, তাই ক্যাটি খুব সহজেই তাকে ভালোবাসার ফাঁদে ফেলে দেয়। আর এরপর পুরো সত্যিটা জানিয়ে ম্যাক্স টিমকে খুন করে ফেলে। কিন্তু এরপর দেখা যায় ক্যাটিও ম্যাক্সকে মেরে ফেলে, কারণ সে চেয়েছিল এই সমস্ত টাকা একাই নিজের করে রাখতে। এরপর আমরা গল্পের শেষ দৃশ্যে দেখি যে জনের সমস্ত সম্পত্তি ক্যাটির নামে হয়ে যায়, আর যার পর ক্যাটি সেখানে জুলিকেও আবার কাজে ফিরিয়ে নেয়। আর বন্ধুরা, এর সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর এজন্যই গুরুজনরা বলে যে তোমরা কখনোই চকচকে মেয়েদেরকে বিশ্বাস করো না, কারণ এরা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে নিজেকে চার্জ করে নিতে পারে আর সাথে সাথে ব্লাস্টও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।